হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি ফুড বাই জান্নাত। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন আরেকটি ইয়ামি এবং ডেলিসিয়াস কেকের রেসিপি। আশা করছি যারা প্রথমবার কেক বানাবেন বা যারা অনেকবার কেক ট্রাই করেও সফলভাবে কেক বানাতে পারছেন না, তাদের জন্য আমার আজকের রেসিপিটি অনেক বেশি উপকারী হবে। আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে কিভাবে নরম তুলতুলে ফ্রুটস কেক তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে আসি। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। খুবই অল্প পরিমাণে লবণ এড করে নিলাম। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি ডিমের ফর্মটা তৈরি করে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার বা কাঁটা চামচের সাহায্যেও ডিমের ফর্মটা তৈরি করে নিতে পারেন। হ্যান্ড হুইক্সের সাহায্যে 7-8 মিনিট সময় ধরে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ডিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসে সে পর্যন্ত বিট করে যেতে হবে। এ পর্যায়ে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার একসাথে চেলে নিয়ে কেকের মিশ্রণে দিয়ে দিব। শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে নিয়ে কেকের মিশ্রণে অ্যাড করলে কেকের ব্যাটারের মধ্যে কোনো দানা বা লাম্পস থাকবে না। 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নেওয়ার পর এখন আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে আস্তে আস্তে নেড়েচেড়ে খুবই সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে কেকের ব্যাটারটা স্মুথ হয়। আপনারা চাইলে এ পর্যায়ে স্প্যাচুলা ইউজ করেও সবগুলো উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন। কেকের মধ্যে যাতে খুবই সুন্দর একটা স্মেল আসে সেজন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা যাতে কেকের মধ্যে না থাকে এবং কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য ভ্যানিলা এসেন্স ইউজ করা হয়। আমার আজকের ফ্রুটস কেকটি আমি একটি হার্ট শেপের কেক মোল্ডের মধ্যে তৈরি করে নিব, সেজন্য আমি মোল্ডের চারপাশে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি মোল্ডের সাইজ করে কেটে নেওয়া এক টুকরো কাগজ মোল্ডের নিচে বসিয়ে দিব। তাহলে কেকটা মোল্ডের সাথে লেগে যাওয়ার চান্স থাকবে না। এখন আমি কাগজের উপরেও ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এভাবে কেকের ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার আগে আপনারাও চেষ্টা করবেন মোল্ডের মধ্যে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে, তাহলে মোল্ড আউট করার সময় কেকটা মোল্ডের মধ্যে লেগে যাওয়ার চান্স থাকবে না। এখন আমি কেকের ব্যাটারটাকে একটু উপর থেকে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু আজকে আমি ফ্রুটস কেক তৈরি করে দেখাচ্ছি, তাই এ পর্যায়ে আমি ফ্রুটসগুলো কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করে নিব। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, কয়েক টুকরো চেরি এবং কয়েক টুকরো কুমড়োর মুরব্বা। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস বা বাদামও ইউজ করতে পারেন। আমি একটি নাইফের সাহায্যে ফ্রুটসগুলোকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। কেকের উপরটা যাতে খুবই সুন্দর এবং কালারফুল দেখায় সেজন্য আমি আরও কয়েকটুকু ফ্রুটস কেকের ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও নিজের পছন্দ মতো ফ্রুটস দিয়ে কেকের উপরটা সাজিয়ে নিতে পারেন। কেকটাকে বেক করার জন্য আমি একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি এবং হাঁড়িটিকে 10 মিনিট সময় ধরে অল্প আঁচে প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির নিচে আমি 3-4 পিস কাগজ দিয়ে দিয়েছি এবং এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে কেকটাকে বেক হতে দিয়ে দিব চুলার একদম অল্প আছে 30 থেকে 35 মিনিট সময়ের জন্য। 35 থেকে 40 মিনিট পর আমার কেকটা কমপ্লিটলি বেক হয়ে গেছে। কেকটা পুরোপুরি হয়ে গেছে কিনা একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে।
এখন আমি একটি নাইফের সাহায্যে কেকের চারপাশ মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কেকটাকে খুব সহজে মোল্ড আউট করে নেওয়া যাবে। এখন আমি কেকটাকে একটি প্লেটের উপর ঢেলে নিব এবং কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে আলতোভাবে ছাড়িয়ে নিব। ভিউয়ার্স, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার আজকের ফ্রুটস কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ টেস্টি হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে বাসায় কেকটি তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি নাইফের সাহায্যে কেকটাকে কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখুন ভিউয়ার্স, কেকের ভিতরটা কীরকম সুন্দর আর সফট হয়েছে। এই রেসিপিতে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু ময়দা ইউজ করলেও হবে, আর বাটারের পরিবর্তে শুধু তেলও ইউজ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।